আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া বা'দু। মানুষ আমাদেরকে যত প্রশ্ন করে, টিভিতে, বিভিন্ন প্রোগ্রামে, মসজিদে, রেডিওতে যখন সুযোগ পায়, এর মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তার মাঝ থেকে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে সুদের ব্যাপারে। বিশেষ করে ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা বাস করছি বলেই সুদের ব্যাপারে এইসব প্রশ্ন একটু বেশি আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা যদি সত্যিকার অর্থে ঈমান আনার দাবি করো তাহলে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো আর সুদের সাথে যত কারবার তোমরা করেছো এই সবগুলো তোমরা বাদ দাও, এগুলো বর্জন করো। ফাইল্লাম তাফআলু, আর যদি বর্জন করতে না পারো সুদি কারবার সারবার, তাহলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই আয়াত থেকে কি মেসেজ পাওয়া গেল? যে সুদ শুধু হারাম তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষেধাজ্ঞা, শক্ত নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞার পরে আবার ধমক দিলেন যদি এই কারবারটা বাদ দিতে না পারো তাহলে শাস্তির জন্য নয়, বরং আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। কত শক্ত ঘোষণা এবং শাস্তির জন্য ওয়ার্নিং দিলেন। এবারে আমরা আসি, যারা ব্যাংক থেকে সুদ নেন তারা একটা অজুহাত দেখান। সেই সুদ হতে পারে ঘর কেনার জন্য, বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, বিবাহ শাদীর জন্য, ব্যক্তিগত লোন কোনো কারবারের জন্য হইতে পারে। তো যে ফর্মেই আপনি এবং যে প্রয়োজনে সুদের এইসব লোন নেন না কেন, কথা তো একটাই, সেটা হচ্ছে যে আপনি একটু বিপদে পড়ে নিয়ে এসেছেন লোনটা। কিছু সংখ্যক লোক একটা কথায় বিভ্রান্ত হয়েছেন অনেকেই, সেটা হচ্ছে যে অবস্থা খারাপ থাকলে এবং ঘর বাড়িতে থাকার জন্য কষ্ট হলে অমুসলিম দেশে মুসলমানদের জন্য একটা ঘর কিনা যায়, এই একটা কথা আছে বাজারে, কিন্তু এটার কোনো ব্যাখ্যা মানুষের কাছে নাই, যার ফলে তারা খুব বিভ্রান্ত হয়েছেন এবং অনেক সময় আমাদের কাছে এসে কাইন্ড অফ আর্গুমেন্ট নিয়ে আসেন যে অনেকে বলেন এইভাবে তো করা এটা জায়েজ আছে, অমুসলিম দেশে ঘর কেনা তো ঠিক আছে। তো আসল বিষয় হচ্ছে, দেখেন কোরআন হাকিমের এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির, কুরতুবী থেকে শুরু করে বড় বড় আইম্মাগণ ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যাখ্যা পাওয়া গেছে সাহাবীদের আমলের মাধ্যমে এবং সাহাবীদের বর্ণনার মাধ্যমে, তা হলো এই, যদি একটা মানুষ এমন ধরনের বিপদে পড়ে যায়, এমন ধরনের অসুবিধায় পড়ে যায় যে যার ঘর বাড়ি তো নেই, সে আশ্রয়হীন হয়ে গেছে, এখন রাস্তায় থাকা ছাড়া তার কোনো গতি নেই, তার এখন অন্য কোনো উপায় নেই যে তার বউ বাচ্চা সবাইকে নিয়ে এখন রাস্তায় পড়ে যেতে হবে অথবা কার বাড়িতে গিয়ে উঠতে হবে, মানে এক কথা তার কোনো আশ্রয় নেই, সে হলো নিরাশ্রয়, আশ্রয়বিহীন মানুষ। এই মানুষটির জন্য বলা হয়েছে যদি সে কোনো আশ্রয়ের জায়গা না পায় তাহলে সে যেন একটা বাড়ি কিনে ফেলতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইউরোপিয়ান দেশে যদি কিনতেই আপনি পারেন, আপনার সামর্থ্য থাকে, তাহলে তো আপনার রেন্ট করার সামর্থ্য আছে, বাড়ি কেনার সামর্থ্য থাকলে তো আপনি রেন্ট করতে পারেন। আর যদি আপনি লিগেল মানুষ হন এইসব দেশে, তাহলে তো আপনাকে গভর্নমেন্ট ঘর বাড়াই দিতে বাধ্য, আপনাকে দেবে না কেন? হ্যাঁ, আপনার যদি ছোটো ঘর হয় তাহলে একটু বড় ঘরের জন্য অ্যাপ্লাই করেন, ওয়েটিং লিস্টে থাকেন, হঠাৎ করে পেয়ে যাবেন। অনেক লোক 10 বছর, 12 বছর, 17 বছর পরে পেয়েছে ঘর। অসুবিধা কি? একটু কষ্ট হয়েছে, প্রাইভেসিতে অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ওনাদের সেই পর্যন্ত তো অবস্থা হয়নি যে একেবারে রাস্তায় নেমে যেতে হবে। তো সেই জন্য দেখেন কোরআনের আয়াত, আরেকখানা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করেছেন। 8 পারার বিগিনিং সূরা আনআমের একেবারে শেষের দিকের আয়াত, তিনি বলেছেন ইল্লা মাত্তুরিরতুম ইলাইহি, যে মানুষ তার প্রাণে বাঁচা অসম্ভব প্রায় হয়ে গেছে, সে যদি কোনো শুকরের গোশত পেয়ে যায়, তার খাবার কিছুই নেই হাতে, এখন তার প্রাণ চলে যাবে, সে মরে যাবে এমন আশঙ্কা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে শুকরের গোশত খেয়ে যেতে পারে। এদ্দূর পর্যন্ত খাবে, উলামায়ে কেরাম বলেছেন যেদ্দূর পর্যন্ত খেলে পরে তার পেট
ভর্তি হয়ে যায় না, বরং তার ক্ষুধা নিবারণ হয়, কোনো রকম সে বাঁচতে পারবে। এদ্দুর যদি সে খায় তাহলে এদ্দুর খাওয়া তার জন্য অ্যালাউড আছে, জায়েজ আছে। এটা হচ্ছে জায়েজ। এটা এদ্দুর খাওয়া হালাল হয় নাই, কিন্তু ইসলামের শরীয়তের বিষয়গুলো একটা হচ্ছে হালাল যা আল্লাহ ঠিক করে দিয়েছেন কোরআন দিয়ে, আর একটা হচ্ছে হারাম যা আল্লাহ কোরআন দিয়েই তিনি ঠিক করেছেন, আর আরেকটা হচ্ছে পারমিসিবল বা জায়েজ, মানে সমসাময়িক প্রয়োজনে, সাময়িক প্রয়োজনে তোমার জন্য এদ্দুর পর্যন্ত এলাও করা গেল। এটাকে ইংলিশে বলে পারমিসিবল, আরবিতে বলে জায়েজ, আর বাংলায় বলে অনুমোদন প্রাপ্ত। এই সামান্য প্রয়োজনে কেবলমাত্র প্রাণ রক্ষার্থে আপনার এটাকে অনুমোদন করা গেল, কিন্তু আপনার জন্য এটা হালাল হয়ে গেল না। সাবধান মুসলমান, আপনারা কথা বুঝতে কোনো কনফিউশন করবেন না। তারপরে আসি, যেসব মানুষ এসে আমাদের কাছে চায় যে আমাদের প্রয়োজনটা খুব ডেসপারেট, তখন আমরা এইসব প্রয়োজন ডিল করি, এবং আমরা না পারলে আমাদের একটা বড় বডি আছে ইসলামী শরিয়া কাউন্সিল, ওখানে পাঠিয়ে দিই। এবং শরিয়া কাউন্সিলের যেটা ফতোয়া সেটা হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত আপনার সাপোর্ট থাকবে, গভর্নমেন্টের সাপোর্ট থাকবে, সরকার আপনাকে ঘর দিবে, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো হেল্প পাওয়া যাবে, অথবা আপনি ব্যক্তিগত লোন করে ঘর কিনতে পারবেন, আপনার কিছু ডাউন পেমেন্টের পয়সা আছে, এমত অবস্থায় আপনি সুদী ব্যাংকে যেতে পারবেন না। সুদী ব্যাংকে যাওয়া যেহেতু হারাম, আপনি অন্যান্য ইসলামী ব্যাংকগুলোতে যেতে পারবেন হয়তো। কেমন গিয়ে আপনি একটু সার্চ করবেন, ইসলামী ব্যাংক আছে, আমারা ফাইন্যান্স আছে, কুয়েতি ব্যাংক আছে, আরও অনেকগুলো আছে, যেখানে গেলে পরে আপনি ইসলামিক কোনো ফাইন্যান্স পাওয়ার সম্ভাবনা আছে। অতএব ওইসব জায়গায় না গিয়ে আপনি এক দৌড়ে হাই স্ট্রিট ব্যাংকে চলে যাবেন, এটা কোনো সুযোগ ইসলামে আসলে নাই আমার জানা মতে। আপনি দেখেন, আপনি একটু আরামে ঘুমানোর জন্যে, আপনার প্রাইভেসির দোহাই দিয়ে আপনি গিয়ে একটু আরাম করার জন্যে ভালো কথা একটা ঘর আপনি কিনে ফেললেন, কিন্তু আপনি কি কাজ করেছেন আপনি কি জানেন? দেখেন, আপনি ঘর কিনতে হইলে ব্যাংকের সাথে ওয়াদা করা লাগে, তাদের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করা লাগে, কোরেটরে সাইন করা লাগে। কি সাইন করা লাগে? যে আমি আল্লাহর বিরুদ্ধে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ যা করেন করবেন, আমি আমি ঘর না কিনলে হবে না, আমি লোন না নিলে হবে না, গাড়ি না কিনলে হবে না, বাড়ি না কিনলে হবে না, আমার বিয়ে না করলে হবে না, আমার বিজনেস না করলে হবে না, আমি একেবারে স্টাক হয়ে গেছি, আমার কোনো পথ নাই। এই জাতীয় নিয়ত করে যখন সাইনটা আপনি করলেন রে ভাই বা বোন, তখন থেকে আপনি শুরু করে প্রায় 20 বছর, 25 বছর, না হয় 30 বছরের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি সিদ্ধান্ত নিয়ে সাইন করে আসলেন, নাম্বার 1। নাম্বার 2, এখন থেকে আপনার কোনো আমল যেগুলো আপনি ডেইলি করে থাকেন, নামাজ রোজা থেকে শুরু করে প্রত্যেকটি আমল এখন কবুল হবে কি না, এটা একটা হ্যাঙ্গিং পজিশনে থাকবে। আপনি যদি তওবাতুল্লাহ করেন, আর আল্লাহ পাকের নাম হচ্ছে রহিম রহমান গফুর গফফার, তিনি যদি মাফ করে দেন তাহলে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু মাফ পাইলেন কি পাইলেন না এটা তো আমাদের জানার কোনো উপায় নেই, আপনারা জানার কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়ে লং টার্ম, কেমন 30 বছরের জন্য, 10 বছরের জন্য মনে করেন যদি এমন হয়, তাইলে আপনি 10টি বছর আপনার নেক আমল, মকবুল আমল যেগুলা হচ্ছে, এগুলোও কিন্তু এখন আল্লাহর কাছে গিয়ে কবুল হচ্ছে না সরাসরি, এগুলো হ্যাঙ্গিং পজিশনে রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনি খালেস দিলে তওবা না করেছেন আর এই সুদ থেকে ফিরে না এসেছেন। এখন আসেন, বিবাহ একটা হালাল কাজ, একটা বিজনেস আপনি যদি করতে চান, এটা একটা হালাল কাজ, কিন্তু হালাল কাজটা শুরু করলেন আপনি হারাম দিয়ে। হারাম, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি শুরু করাটাই হচ্ছে হারাম, একেবারে হারাম। এমন অবস্থায় আপনি হালালকে বর্জন করে আর হারামকে জায়গা দিয়ে আপনি আমল করলেন হারামের উপর, আপনার পরিণতি কি আপনি চিন্তা করেছেন? মনে করেন আপনি 10 বছর পর আপনি মারা গেলেন, 20 বছরের এগ্রিমেন্ট অথবা 30 বছরের এগ্রিমেন্ট, এমনকি যদি আপনার 10 বছরের এগ্রিমেন্ট হয় আর আপনি যে বছর আনলেন তার পরের বছর মারা গেলেন, তাইলে আপনার এই লোন সুদ না হওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আপনার মাল থেকে এই লোন যতক্ষণ পর্যন্ত সুদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার উপর আযাব থাকবে, আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। আর যদি মেহরবানি করে নিজের সন্তানরা মেরে ফেলে অন্যের লোনটা, তাহলে আপনি হয়তো বাঁচলেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, ব্যক্তিগত কোনো লোন হইলে তো এটা জানাজানি তাকে, তারা হয়তো এটা পে করে দিল, কিন্তু ব্যাংকের লোনটা তো ব্যাংকের নিয়ম কি, সন্তানদেরকে এটা আর মারতে হয় না, ব্যাংক এটা তখন ছেড়ে দেয়, যেহেতু তাদের ক্লায়েন্ট মারা গেছে, এটার উপর আর তারা কিছু চায় না। এখন আপনি বলেন ওরা চায় না তাদের লিগেল নিয়মের কারণে, আইনের কারণে, কিন্তু আপনি তো ঋণদার রয়ে গেলেন, অর্থাৎ আপনি সুদের মতো হারাম লোন আপনার গাড়ে বহন করে, বোঝা বহন করে আপনি কবরে গিয়ে ঢুকলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অবস্থায় এই লোনটা পে না হওয়া পর্যন্ত আপনার উপর তো আযাব চলবেই। কোন ধরনের আযাব? খুব ইজি আযাব, খুব তেমন কোনো অসুবিধা হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আযাব সবটাই হচ্ছে খুব কড়া, খুব খুব গরম, খুব বড়, খুব মারাত্মক ধরনের আযাব হবে। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজে কি বলেছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। যে আল্লাহর পাকড়াও হচ্ছে খুবই বড়, খুবই ভয়ানক, খুব ভীষণ। আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন তাহলে তার এখান থেকে বাঁচার কোনো উপায় আর থাকবে না। এবং আযাব কোন ধরনের হবে? আপনি আপনার সন্তানদেরকে, আপনার ফ্যামিলিকে আরামের মধ্যে রেখে গেলেন, ঘর কিনেছেন, ওনারা আরাম ফরমাইতেছেন, কিন্তু আপনি চলে গেছেন কবরে, আপনার জন্য ভীষণ আযাব সেখানে অপেক্ষা করতেছে। কেমন? সেখানে যাওয়ার পরপরই আপনাকে ওয়েলকাম করা হবে আযাব দিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মানুষ, হে আমার সম্মানিত ভাই এবং বোনেরা, ভয় করা দরকার আল্লাহর আযাবকে। একটা দিন আসতেছে যেই দিন কোনো ধরনের ভ্রাতৃত্ব, কোনো ধরনের খাতির, কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব, কোনো কিছুই কাজে আসবে না। সেই দিনটি আসার আগে আপনার আমাকে ওয়ার্নিং দিয়েছেন আল্লাহ যে তোমরা সাবধান হও, সতর্ক হও। সূরা আলে ইমরানের শেষের দিকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের কোনো খাতির চলবে না, কোনো ফ্রেন্ডশিপ কাজে আসবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন, যেই দিন কোনো বিজনেস কাজে আসবে না। বিজনেস করেছিলেন, সেটার কোনো উপকার আপনার এটা কোনো নাফা, এটা কোনো প্রফিট আপনাকে উপকার দিবে তাও সম্ভব না। অতএব কোনো দিক থেকে আপনাকে সাহায্য করা হবে না। একমাত্র সেই দিন কবরে আপনি একা, আর আযাবের ফেরেশতারা সেখানে আছেন। তো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সাহায্য তখন না হয়, কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তার রহম নিয়ে, তার মাগফিরাত নিয়ে আপনারা আমাকে এগিয়ে না আসেন, তাইলে তো আমাদের বাঁচার কোনো কায়দা থাকবে না রে ভাই বোন। অতএব সম্মানিত ভাই বোনেরা, আসুন আল্লাহকে ভয় করি। আযাব শুধুমাত্র ইন্তেকালের পরে কবরে হবে শুধু তা না, বরং আযাবের জন্য আপনাকে আরো কঠিন আযাবের জন্য রেডি থাকা লাগবে। কারণ হিসাব কিতাব যখন হয়ে যাবে, এরপরে যদি আপনি আসামি হয়ে যান যে ব্যাংক থেকে লোন নিয়ে এই কাজ করেছিলেন, এই জন্য আল্লাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ ডিক্লেয়ার করার পরও আপনি এটা করেছেন, একথা জানার পর এই দুঃসাহসিক আসামিকে কোন ধরনের শাস্তি দেওয়া হতে পারে আমি চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের গোটা মুসলিম কমিউনিটিকে আল্লাহ মাফ করে দিন এবং এই সুদের মতো, হারামের মতো সরাসরি একটি হারাম থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দিন। যত ভাই বোনেরা এই পর্যন্ত চলে গেছেন, ঘর বাড়ি কিনেছেন, আপনাদের কাছে আমার একটা অ্যাপিল, আর যারা কিনেননি ওনাদের কাছে আরেকটা অ্যাপিল। যারা অলরেডি ইনভলভ হয়ে গেছেন, বেশ কিছু কয়েক বছর থেকে আপনারা রেন্ট পে করে আসতেছেন, আপনাদের কাছে অ্যাপিল হচ্ছে, প্লিজ এখনো সময় আছে তওবা করার। এখনো আপনি মরে যান নাই, আপনার তওবা কবুলও হবে, আপনি তওবা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি একটু ঠিকঠাক হয়ে যান, আপনি আপনার স্ত্রী সহ একটু বসেন না, একটু পারিবারিক মিটিং করেন, করে আত্মীয় স্বজনদের মাঝ থেকে যত লিস্ট করে একটা পয়সা পাওয়া যাবে, আপনি একটু প্ল্যান করেন, সেই প্ল্যান অনুযায়ী আপনি ডাউন পেমেন্ট একসাথে দিয়ে এই ব্যাংক থেকে উদ্ধার হয়ে যান ভাই, খুব ভালো হবে। আমার সম্মানিত বোনেরা, আপনারা আল্লাহর আযাবকে বেশি ভয় করেন, আমি জানি। আপনারা নফল ইবাদত করেন, ফরজ ইবাদত করেন, ঠিকমতো ফরজ করেন, নফল করেন, যত ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা আপনি করবেন, সবগুলো আমল গিয়ে এক জায়গায় আটকে থাকবে, কবুল হবে না। ইন্না লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই হারামের লোন থেকে না বের হবেন। আর যারা কিনেননি, আপনাদের কাছে আমার অ্যাপিল থাকবে, প্লিজ আসুন না, আল্লাহকে ভয় করি। আমরা যেভাবে করে কষ্ট করে আছি, আমরা আছি, ইনশাআল্লাহ কাউন্সিল আমাদেরকে ঘর দিয়ে দিবে। আমরা আশা করব, আল্লাহর কাছে দোয়াও করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হারাম, যে হারামের সাথে আযাবের সম্পর্ক আছে, সেই হারাম থেকে আমাদেরকে বেরিয়ে আসার আল্লাহ পাক তৌফিক দিন, এবং ইনভলভ না হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।